সম্মানিত হাজিরিন, প্রতিটা প্রাণী তাদের নিজস্ব নেমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে নামাজ পড়ে। গাছপালাগুলো শুধু দাঁড়িয়ে কিয়াম করে এটাই তার নামাজ, তার রুকু সিজদার কোনো প্রয়োজন হয় না। কিছু কিছু প্রাণী আছে তারা শুধু রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। যেমন আমাদের গৃহপালিত পশুগুলা, গরুগুলা, ছাগলগুলা শুধু রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করে, ঠিক কি না? কীট পতঙ্গগুলা শুধু সেজদা অবস্থায় আল্লাহর ইবাদত করে। তাদের ইবাদত পরিপূর্ণ নয়, তাদের নামাজটা পরিপূর্ণ নয়। তাদের এই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা কোনো প্রতিদান দিবেন না। কেবলমাত্র শুধুমাত্র প্রকৃত নামাজ কেবল আল্লাহ তাআলা মানুষদের উপর ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরাই পরিপূর্ণ নামাজ আদায় করি, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন। সম্মানিত হাজিরিন, নামাজের ফজিলত বলতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করলো সে এই খুঁটিকে মজবুত করলো, আর যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করলো না সে খুঁটিকে ধ্বংস করলো, অর্থাৎ নামাজকে ধ্বংস করলো, ঠিক কি না? মনে করেন একটা ঘরের মধ্যে যদি 5টা খুঁটি বা পিলার থাকে, এক কোণার খুঁটি যদি ভাঙা থাকে বা দুর্বল থাকে, ঝড় তুফান আসলে ওই কোণা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? জোরে কথা বলেন, আছে কিনা? তা আল্লাহর রাসূল কি বলেছেন? নামাজ হলো দিনের খুঁটি। আমরা এরকম অনেক মানুষ আছে, আমরা এই কথা বলি যে হুজুর নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। কই না আমরা? কথা কই না করে কই না আমরা এটা? কিন্তু আল্লাহর রাসূল কি বলতেছেন? যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো, অর্থাৎ নামাজ পড়লো না, সে ধর্মের খুঁটিকে ধ্বংস করলো। আরে মিয়া তুমি কি বলো, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? তাহলে কি রাসূলের কথা কি মিথ্যা? কথা বলেন। অতএব যারা এই সমস্ত কথা বলে যে আমরা নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে, বুঝতে হবে তারা ভণ্ড। তারা কি ভণ্ড? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন আমার পায়ে সিজদা করে, বান্দা আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। কি হয়? আমরা নামাজে সিজদা করি কিনা? আমরা যখন আল্লাহর কুদরতে পায়ে সিজদায় লুটিয়ে পড়ি, সিজদা অবস্থায় কি বলি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন আমার পায়ে সিজদা করে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আল্লাহর নিকটবর্তী যে হয় তার প্রতি আল্লাহর মহব্বত আছে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। যদি এই এলাকার চেয়ারম্যান বা এই যে আমাদের মেম্বার সাহেব বসা, ওনার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, হ্যাঁ, তার সাথে বেশি আন্ডারস্ট্যান্ডিং থাকে, চলাফেরা বেশি করি, তাহলে কি আমার প্রতি ওনার প্রতি আমার মহব্বত বেশি থাকবে কিনা? আমি যদি কোনো বিপদে পড়ি, আরে আমরা মসজিদে হুজুর, ঝামেলা শেষ করে দেব, কইবে কিনা? ঠিক তদ্রূপ যারা আল্লাহর পায়ে সিজদা বেশি বেশি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে আছেন। অতএব যারা নামাজ আদায় করে তারাই সিজদা করে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর রাসূল বলেন, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মাখলুকাতের উপর, প্রতিটা মাখলুককে সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য, আর মানুষকে কেবল সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? মানুষ এবং জিন আল্লাহর গোলামি করবে। মানুষ এবং জিন ব্যতীত আমরা দুচোখে যত সৃষ্টিকুল দেখি, প্রতিটা সৃষ্টি আমাদের গোলামি করে। সুবহানাল্লাহ। ওই যে আমরা সবুজ গাছপালা দেখি, ওই গাছপালাগুলা সদা সর্বদা আপনার আমার গোলামি করে, আপনার আমার সেবা করে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, অক্সিজেন পেয়ে আমরা জীবন
জীবিত রাখতে পারি, বেঁচে থাকতে পারি। যদি গাছপালা না থাকতো অক্সিজেন পাইতাম না, আর অক্সিজেন না পেলে এক মুহূর্ত বাঁচার কোনো সাধ্য নেই, ঠিক কি না? এই যে জন্ম থেকে এই হায়াত পর্যন্ত 60 বছর 70 বছর হায়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন বাঁচানোর জন্য কত লক্ষ কোটি টাকার অক্সিজেন যে বিলীন করতেছেন, এই যে নিয়ামতটা, এই নিয়ামতের যদি আল্লাহ তাআলা ধরেন বান্দা তোমাকে জন্ম থেকে 60 বছর পর্যন্ত এত অক্সিজেন দিলাম, এর শুকরিয়া তুমি কি আদায় করেছিলে দুনিয়াতে? এই একটা ধরলেই কি আমরা আটকা পড়ে যাবো, বাকিটা সব বাদ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত মানুষের সেবা করে, মানুষের গোলামি করে। গাছপালাগুলো আমাদের সেবা করে, আমাদের যে গরু ছাগল হাঁস মুরগি আছে, এই সেবা কার করে? কথা বলে কার করে? আমাদের সেবা করে। গরু দুধ দেয়, দুধ খেয়ে খায়। গরু জবাই করলে পুষ্টিকর, আমরা গোশত পাই, গোশত খেয়ে খাই। মুরগি ডিম দেয়, ডিম খেয়ে খাই। এগুলা কি আমাদের সেবা করতেছে? আর যে আল্লাহ বলেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য। মানুষ এবং জিন ব্যতীত 18,000 মাখলুকাত মানুষের গোলামি করে। যে আল্লাহ তার গোলামি করার জন্য আমাকে বানিয়েছেন, আমি যদি সেই আল্লাহর গোলামি না করি, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে নাফরমান আর কেউ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে বলেন তার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দিয়েছেন এবং যাকাতের হুকুম দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন। দেখেন, নামাজ কি শুধু আমরাই পড়ি নাকি নবী রাসূলও পড়েছেন? কথা বলেন, নবী রাসূল পড়ছে না? আল্লাহ তাআলা কি বলেন যে আমি ইসমাঈলকে নির্দেশ দিয়েছি যে তিনি নামাজ আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য, তার পরিবারকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন হে মূসা, আমি তোমার আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতঃপর তুমি আমার ইবাদত করো, আমার পায়ে সিজদা করো, নামাজ আদায় করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম দিয়েছে তুমি নামাজ পড়ো, আমি আল্লাহর স্মরণে তুমি সিজদা করো। অতএব বোঝা গেল নবী রাসূল নামাজ পড়েছেন, আমাদেরকেও নামাজ পড়া দরকার আছে কিনা? অবশ্যই আছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আমার পয়গম্বর আপনি আমার কাছে দোয়া করেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তানদের মধ্যেও থেকে নামাজি বানান। হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। কত সুন্দর দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, হে আমার মালিক আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন, যারা নামাজ পড়ে তাদের সাথে আমার অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তানদেরকেও নামাজি বানান এবং আমার এই দোয়া আপনি কবুল করে নিন। সম্মানিত হাজিরিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা মা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দেন এবং আপনি নিজেও নামাজ কায়েম করুন, আর আপনাকে আমি রিজিক দিব, রিজিক নিয়ে আপনার কোনো পেরেশানি করতে হবে না। কি বলছেন হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম করুন, নামাজের নির্দেশ দেন
এবং আপনি নিজেও নামাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকুন, এটার উপর অবিচল থাকুন। এখন বোঝা গেল আমরা যারা নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত মুসল্লি যারা আছি, এখন এই জায়গায় আমাদের শিক্ষার বিষয় হলো কি, আমি নিজে নামাজ পড়ার সাথে সাথে আমার সন্তান, আমার পরিবার, আমার বউ বাচ্চা, আমার মা বাবা, আমার ভাই, তাদেরকেও নামাজের হুকুম করতে হবে, ঠিক কি না? জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন যদি আমি চিন্তা করি আমি নামাজ পড়বো, আমি বাঁচতে চলবে, আমার পরিবার সন্তান জান্নাতে যাও, এভাবে চলবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে প্রতিটা পরিবারের প্রধান অর্থাৎ কর্তব্যশীল দায়িত্বশীল যারা ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড় করাবেন। একটা পরিবারের, একটা ফ্যামিলির দায়িত্বে কে থাকে? কথা বলেন, বাবা। পরিবারের প্রধানকে বাবা। ওই বাবাকে জিজ্ঞেস করা হবে, তুমি পরিবারের প্রধান ছিলে, তুমি বাবা ছিলে, তুমি থাকা অবস্থায় আজকে তোমার সন্তান কেন বেনামাজি হইল, তোমার মেয়েটা কেন পর্দা করে নাই, তোমার বউ কেন পরপুরুষের সামনে গেছে পর্দা করে নাই, নামাজ কালাম পড়ে নাই, আজকে তুমি জবাব দাও। জবাব দেওয়ার কোনো ভাব আছে, উপায় আছে? এজন্যই নিজে নামাজ পড়ার সাথে সাথে সন্তানদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। আমার স্ত্রীকে পর্দার উপর কি অটল থাকার দাওয়াত দিতে হবে, আমার মেয়েটাকেও নামাজের হুকুম করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্বশীল হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদা ইলা সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন তিনি বিপদের মধ্যে অতিবাহিত হতেন, যখন তার মধ্যে কোনো বিপদার্থ কোনো মুসিবতে পড়তেন, তৎক্ষণাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। কিসে দাঁড়াইতেন? আমার সাবজেক্ট কি নামাজ, নামাজের ফজিলত এবং তাৎপর্য। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের ফজিলত জানি না, এর গুণাগুণ জানি না, পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এটা জেনে শুধু নামাজ পড়ে যেতেছি। আছে কিনা এরকম মুসল্লি? এই জন্য জানা দরকার যে আল্লাহর রাসূল যখন কোনো মুসিবতে পড়তেন, কোনো দুঃখ দুর্দশায় পড়তেন, তখন তিনি কি নামাজে পড়ে যেতেন। রাসূল যা করছেন তা আমাদের জন্য কি সুন্নাত। কি আমরাও যেন কোনো মুসিবত আসলে, বিপদ আসলে আমরাও যেন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই। আর নামাজে দাঁড়িয়ে গেলে আমার বিপদ আপদ দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে মুত্তাকিন যারা, ঈমানদার জান্নাত যারা, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যারা, যারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে, অদৃশ্য বিশ্বাসের উপর যারা বিশ্বাস করে এবং নামাজ আদায় করে। অদৃশ্য বিশ্বাস কি? মরার পরে জান্নাত জাহান্নাম আছে, এটাকে আমরা দেখছি কেউ? কিন্তু আমরা বিশ্বাস করি মরার পর আল্লাহ পুনরায় জীবিত করবেন, এটার উপর বিশ্বাস করা। আখিরাত আছে, পরকাল আছে, মরার পরে দুনিয়াতে ভালো করলে ভালোর বিনিময়ে জান্নাত, খারাপের বিনিময়ে জাহান্নাম, এটার উপর বিশ্বাস করা তারাই মুত্তাকি যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ আদায় করে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন নিশ্চয়ই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। যার নামাজ আদায় সঠিকভাবে হবে সে ওই হিসাবের উত্তর, অর্থাৎ এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিবে। যার নামাজ সঠিকভাবে হবে না, ওই প্রথম প্রশ্নের মধ্যে ওই ব্যক্তিরা আটকে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। যদি মনে করেন এই প্রথম প্রশ্নে আটকে যায়, বাকিগুলা এমনিতে কি বাতিল, বাকিগুলা কি এমনিতে বাতিল। বাকি তো আরো কত কিছু রয়েছে। তুমি যাকাত আদায় করছো কিনা, তোমার সামর্থ্য হলো তুমি হজ পালন করছো কিনা, তুমি সুস্থ সবল ছিলা, তুমি রোজা পালন করছো কিনা, তুমি টাকা পয়সা ছিল তুমি দান করছিলে কিনা, গরিব অসহায়কে সাহায্য করছিলে কিনা, বাকিগুলা কি এমনিতে আটকে যাবো। এই জন্যই কি নামাজের প্রতি আপনার আমার যত্নশীল হওয়া দরকার। আজকের এই আলোচনা দেখে যদি একজন মানুষের পরিবর্তন হয়, একজন মানুষ যদি আমল করে, তাহলে এই আলোচনা, এই আয়োজন আমাদের জন্য সার্থক হবে। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো দিনের দুই অংশে, ফজর জোহর প্রথম অংশে আর দ্বিতীয় অংশে আসর, আর রাতের প্রথম অংশে মাগরিব ও এশা। নিশ্চয়ই নেক কাজ, পুণ্যের কাজ, ভালো কাজ মানুষের গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।